বললে সে তো কষে বেঁধে আনে। কাজে যা হবার হলো বলছি গানে গানে, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এ বাবা, কত দেরি হয়ে গেল। বাচ্চাগুলো গল্প শোনার জন্য বসে আছে, আমি কত দেরি করে ফেললুম বাবা রে। আর পারি নে বাপু, এই গরমে হাঁটতেই পারছি না, কত রোদ্দুর উঠেছে বাবা রে বাবা। কত দেরি হয়ে গেল, আজকে আবার ওদের গল্প শোনানোর কথা। যাই বাবা, তাড়াতাড়ি যাই, ওদেরকে একটু গল্প শুনিয়ে আসি। ঠাকুমা কখন যে আসবে? ঠাকুমা বললো সেদিনকে সকাল সকাল চলে আসবে, আমাদেরকে গল্প শোনাবে। কখন যে আসবে ঠাকুমা? আমি এসে গেছি, তোমাদেরকে গল্প শোনানোর জন্য আমি এসে গেছি। কেমন একটু দেরি হয়ে গেল বাচ্চারা, কিছু মনে করো না। এইবার আমি তোমাদেরকে গল্প শোনাবো। তোমরা সকলে ভালো আছো তো? এই গরমে একটু সাবধানে থাকবে, কেমন? বেশি করে একটু জল খাবে, এই যা গরম পড়েছে। এটা তো একটা ঝুলি, আমার এই ঝুলিতেই তো গল্পগুলো আছে তোমাদের জন্য। তোমরা যে গল্প শুনতে চাইবে এই ঝুলি থেকেই বেরোবে, বুঝেছো? মানে তোমাদেরকে আমি যে গল্পটা শোনাবো বলে ঠিক করেছি, আজকে সেই গল্পটাও এই ঝুলির মধ্যেই আছে, বুঝেছো? হ্যাঁ, তাহলে চলো শুরু করা যাক গল্পটা। দেখি কি গল্প বেরোচ্ছে ঝুলি থেকে। চলো তাহলে, কেমন? গল্পটা আগে শুনে নি। আজকে আমাদের গল্পের ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো ডক্টর গৌরীদের লেখা ছোট গল্প প্রতিশোধ। ডক্টর গৌরীদে জন্মেছিলেন 1939 সালের 26শে জানুয়ারি উত্তর কলকাতার এক অভিজাত মিত্র পরিবারে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পিএইচডি করেন। 1965 সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি তার সাহিত্য জীবনে বসুমতী, সাপ্তাহিক, বর্তমান, নবকল্লোল সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন। কিশোর পাঠক পাঠিকাদের কাছে গৌরীদের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। তিনি শিশু কিশোরদের জন্য নানা রকম গল্প লিখেছেন। তাদের মধ্যে ভূত প্রেতের গল্প রয়েছে বিস্তর। লেখিকার 20টি গল্পের বইয়ের সংখ্যা রয়েছে। প্রতিটি গল্পের স্বাদ বিভিন্ন। রক্তকালের মাঠ, রাত যখন 12টা, গা ছমছমে ভূতের গল্প, ভূতেরা ভয়ঙ্কর ইত্যাদি তাদের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে জেফারসন লজ, হলিডে হোমের মতো বেশ কিছু গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত গৌরীদের লেখা গা ছমছমে ভূতের গল্প এই বইটি থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় 1994 সালের জানুয়ারি মাসে। বইটির প্রকাশক শ্রী অরুণ কুমার মজুমদার মহাশয়। শুরু হচ্ছে আজকের গল্প গৌরীদের লেখা প্রতিশোধ। 27-28 বছরের ঝগড়ুকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ওর ওই সরল নিষ্পাপ মুখের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পিশাচ।
বৈজ্ঞানিক অমিতদের ল্যাবরেটরি থেকে মাত্র 3 মাস হলো ঝগড়ু কাজে লেগেছে। কাজটা হলো অমিতের পরীক্ষা নিরীক্ষার জন্য আনা সাদা বড় বড় ইঁদুরগুলোকে খাওয়ানো আর তদারক করা। তার সঙ্গে আর একটা কাজও করতে হয় ওকে, সেটা বিরাট একটা কাঁচি দিয়ে অমিতের কথা মতো কচ করে ইঁদুরের গলা কেটে ফেলা। আর এই কাজটাতেই ঝগড়ুর সব থেকে বেশি আনন্দ। কোনোদিন 2, কোনোদিন 3টে পর্যন্ত ইঁদুর কাটতে হয়। ঝগড়ুর কোনো ক্লান্তি নেই, দারুণ পৈশাচিক আনন্দ পায় ও এই কাজে। দুঃখের দিনটা হলো রবিবার, যেদিন ইঁদুর কাটা হয় না। সুতরাং ঝগড়ুর দিনটা যেন আর কাটতেই চায় না। না পায় খেয়ে স্বস্তি, না পায় ঘুমিয়ে। কেমন যেন একটা নেশার মতো হয়ে গেছে ওর ব্যাপারটা। আজ রবিবার, ঝগড়ুর মনটা খুব খারাপ। ঘুম থেকে উঠে অবধি মনে হচ্ছে আজ আর কিচ্ছু করার নেই। অন্য দিনের মতো খাবারের প্যাকেটটা নিয়ে গেল ঝগড়ু খাঁচায় ভরা ইঁদুরগুলোর কাছে। এক ঝাঁক সাদা ইঁদুর, মোটা লেজ, লাল চোখ, গিনিপিকের মতো বড়। ঝগড়ুর পায়ের শব্দ শুনেই কিলবিল করে উঠল। ঝগড়ু তাদের জল দিল। ভিটামিন দেওয়া খাবার দিতে গিয়ে খাঁচার দরজাটা বন্ধ না করেই থমকে দাঁড়ালো। ভাবা মাত্রই চোখ দুটো জ্বলে উঠল ঝগড়ুর। মুখের মধ্যে ফুটে উঠল একটা পৈশাচিক হাসি। শেষ কবে ঝগড়ু সবকটাকে শেষ করবে? যেমন সেই পার্টির লোকেরা দাদা আর বাবাকে কুপিয়ে কুপিয়ে মেরেছিল। চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠল ঝগড়ু। হাতটা হঠাৎ নিষ্পিস করে উঠল। আচ্ছা, চুপি চুপি একটাকে কেটে ফেলে দিলে কি হয়? স্যার কি আর অত জানতে পারবেন? পারলে না হয় বলা যাবে একটা মরে গেছে। গ্রামের মধ্যে একটা জমি ছিল তাদের, তাতেই চাষ করতেন তার বাবা আর দাদা। সেই জমি নিয়েই শুরু হলো ঝগড়া। তারপর একদিন দাদা আর বাবা ভাত খেতে বসেছে। একদল লোক এলো, তাদের হাতে দা ছোড়া। ওরা খেতেও দিল না বাবা দাদাকে। হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে কুপিয়ে মারলো তার চোখের সামনে। ভাবতে ভাবতে সেই মুহূর্তে পিশাচ হয়ে উঠল ঝগড়ু। হাতের কাছে রাখা কাঁচি দিয়ে কচ কচ করে কেটে ফেললো 2-3টা ইঁদুর। আর চিৎকার করে বলতে লাগলো, তোদের খেতে দেব না, তার আগেই তোদের শেষ করে দেব। ইঁদুর নয়, সামনে সে দেখছে ইঁদুরের বদলে সেই খুনিদের। শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। গল্পের শেষে আপনাদের জানিয়ে দিই, আজকের উপস্থাপনায় অংশগ্রহণকারী বিভিন্ন কলাকুশলীদের নাম। প্রথমে আসি বাচিকা শিল্পীদের কথায়, অর্থাৎ যারা এই গল্পে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন। তারা হলেন কোয়েল ভট্টাচার্য, জয়ন্তী হাসদা, সূত্রধর আমি আকাশ বাদ্যকর। এছাড়াও আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় মিতা মণ্ডল, পোস্টার ডিজাইন কোয়েল ভট্টাচার্য। খুব ভালো লেগেছে ঠাকুমা, খুব সুন্দর লেগেছে গল্পটা। আচ্ছা ঠাকুমা, আমাদেরকে কবে গল্প শোনাবে? বাহ, তোমাদের ভালো লেগেছে তাহলে? আচ্ছা, আমার নাতি নাতনিদের তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা দূর থেকে শুনছো, ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। তাহলে আমি আবার গল্প নিয়ে আসব এই গল্প বুড়ির আসরে, কেমন? আজ তবে আমি উঠি, আবার দেখা হবে পরের রবিবার। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এই রকম গল্প শোনার জন্য, গল্প বুড়ির আসরে। আজ তাহলে আমি আসি, কেমন? তোমরা ভালো থেকো।
সুস্থ থেকো, এই গরমে একটু সাবধানে থেকো, কেমন? শেষ হলো এই গল্প বলা। উঠি তবে আজ, চলে আমি যাই। মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি, টাটা, বাই বাই। ধরে আনতে বললে সে তো কষে বেঁধে আনে।